নানা জল্পনা কল্পনার পর অবশেষে জামিন পেয়েছিলেন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস। প্রতিটা মানুষের একটা সময় আছে যখন তাদের খুব বিচ্ছিরি হয়, ফাটে। এখন তোমাদের সরকারের ফেটেছে, তাই ছাড়াটা হয়েছে। হ্যাঁ, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো ছাড়ার কারণ কি, এনার ফাটার কারণ কি, আর এনার ঢোকার কারণ কি, মানে জেলে। তো চলো বেশি না চুদিয়ে ভিডিওটাকে শুরু করা যাক। চলো ভাই, চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছেড়ে দেওয়া হলো, মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়া হলো হঠাৎ কেন? এতদিন নাকি মামলা চলছিল, এটা কি কত আইন টাইন করছিল ছাড়ার জন্য, কিন্তু ছাড়ছিল না। হঠাৎ ছাড়ার কারণটা কি? হঠাৎ ছাড়ার কারণ আর ধরে রাখার কারণটা কি আজ অব্দি আমি বুঝতেই পারলাম না যে ওনাকে ধরে কেন রাখা হয়েছে। মারা আপনার কি মনে হয়? তো চলো দেখি ধরে রাখার অ্যাকচুয়ালি কারণটা কি, কি কারণ ওরা এতদিন ধরে ঢুকিয়ে রাখলো, সেই কারণটা কি চলো দেখে নিই। চলো ভাই। চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের প্রতীক সম্বলিত পতাকা রেখে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। যা বাড়া আজব জায়গা তোলে ওরা, মানে ওনার দোষটা মানে আমি বুঝতেই পারলাম না। সত্যি কি ওটা দোষ? ওটা সত্যি দোষ ছিল ইউনুস কাকু? ওটা দোষ? বুকে হাত রেখে বলো তোমার ওটা দোষ ছিল কি? তোমরা বুকে আর কি হাত রাখবে? তোমাদের বুকে ঠক ঠক করে কাঁপছে মারা, কখন কি বলবে কখন কি করবে বোঝা মুশকিল আছে। মানে ইসকনের উপরে বাংলাদেশের পতাকার উপরে একটা পতাকা লাগানো হয়, সেটা কিসের পতাকা নিশ্চয়ই তোমরা জানো। ওই পতাকাটা লাগিয়েছে বলে এনার বানা ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। এটা সত্যি কি দোষ বানা? এটা দোষ কি? এটা তোমরা বলো এটা কি দোষ বানা? মানে কি বলবো, এটা তো আরো ভালো কাজ। এটা মানে দোষ কোথায়, অপমান কোথায়? মানে এখানে অপমানটা হচ্ছে কোথায় লেওরা? এটা তো ওরা অনেক ভালো কাজ করেছে মারা। মানে এটাতে বোঝা যাচ্ছে যে ভয় জিনিসটা এতটাই বাজে জিনিস যে অনেক বোকা চোদাকে ঠিক করে দিতে পারে, অনেক পাগলা চোদাকেও ঠিক করে দিতে পারে, অনেক চুতিয়া চোদাকেও ঠিক করে দিতে পারে। হ্যাঁ, মানে এতদিন যেই মানুষটাকে জেলে রাখা হয়েছিল তার তো কোনো রকম এখানে দোষই দেখতে পাচ্ছি না যে সত্যি তার জেলে যাওয়ার জন্য যোগ্য কিনা। সঠিক বলেছেন। এখানে অপমানটা কোথায় বানা? অপমানটা কোথায় বানা? কেউ যদি জেনে থাকো বলো আমাকে, অপমানটা কোথায় বানা? এখানে অপমানটা হয়েছে কোথায়? ওরা কিন্তু অনেক ভালো কাজ করেছে ইউনুস কাকু, ভালো কাজ। এটা কোনো খারাপ কাজ নয় বানা। ম্যাটার হলো কি যে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের উপর আরেকটা পতাকা লাগিয়েছে। সেটা কিসের পতাকা আমরা দেখেছি সবাই, ঠিক আছে? তো ওটা তো ভালো পতাকা বানা, আমাদের দেশেও তো এরকম, ওটা তো ভালো পতাকা। উনি যদি বাংলাদেশের উপরে অন্য কোনো দেশের পতাকা লাগাতো বা অন্য কোনো দেশের সাপোর্ট করতো সেই ব্যাপারটা আলাদা। উনি তো ওনার নিজের ধর্মকে সাপোর্ট করছে মানা। এটা খারাপ কি আছে? ইউনুস না নুনু বানা বোঝা মুশকিল আছে লেওরা। মানে কোথা থেকে ভাবে বোঝা মুশকিল লেওরা। মানে উনি যদি তোমাদের বাংলাদেশের পতাকাগুলো আর একটা পতাকা লাগাতো সেই ম্যাটারটা আলাদা কাকু, সেই ম্যাটারটা আলাদা বাড়া। হ্যাঁ, এটা মানে ভালো পতাকা লাগিয়েছে মানা, ওটা তো খারাপের কি আছে? উনি ধর্মের পতাকা লাগিয়েছে, উনি প্লাস বাংলাদেশের পতাকা লাগিয়েছে, প্লাস ওই পতাকাও লাগিয়েছে। এটা বাংলাদেশের অপমান কি আছে মানা? বাংলাদেশের পতাকাটা লাগিয়েছে, এটাই তো অনেক লেওরা। অনেক যা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে আর উনি ওনার লাগাচ্ছে মানা, ওনার পা ধুয়ে জল খাও। সঠিক বলেছেন। আমরাও তো এরকম করি, আমরা ইন্ডিয়ার পতাকার সাথে সাথে জয় শ্রীরামের ঝান্ডাও লাগাই। তো ওটা তো খারাপ তো কিছু নয়, ওটা তো খারাপ তো কিছু নয় মানে। একটা নিজের দেশের সাথে জয় শ্রীরামের ঝান্ডা লাগালাম, ধর্মের নামের যে ঝান্ডাটা ওটা লাগানোটা তো কোনো খারাপ কিছু নয় মানে। আমি তো এটা বুঝতে পারছি না যেটা খারাপের কি আছে মানে কি বলবো। এই জন্যে মানে মাঝে মধ্যে মানে পিছন থেকে না, মাঝে মধ্যে একটু নিজের মাথা থেকেও ভাবা উচিত। ইংলিশের মানে বয়স হয়ে গেছে আর মানে কি করবে। আচ্ছা সেই কথা বাদ দিলাম, ওনার দোষটা কি আমরা তো সবাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দোষটা কি। এবার যদি বলি ছাড়ার কারণটা কি, ছাড়ার কারণটা আমি বুঝতে পারছি ছাড়ার কারণটা কি। কারণ যখন পেছন থেকে ধোঁয়া বার হয় না তখন ইউনিস সব গাড়ি ছোটে, তেমনই ইউনিসের ধোঁয়া বের হচ্ছে, এবার ইউনিস ছুটছে। বুঝতে পেরে গেছে যে এনাকে ধরে রাখা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। মানে নিজের চোখে নিজের বাপকে শেষ হতে দেখছে, ঠিক আছে? তো তেমনই মানে এবার যদি নিজের জায়গাটাও শেষ হয়ে যায় তখন আর যাবো কোথায়? কোথায় যাবে ইউনিস? কোথায় যাবে মারা? এমনি তো একটা জায়গা শেষ হতে চলেছে মারা, আর কয়েকদিনের মধ্যে ওটা শেষ হয়ে যাবে। এই চাপটা দেখে, এই প্রেশারটা দেখে, এমনি প্রেশারই রুগী, এত প্রেশার নেওয়া সম্ভব না। গত 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও 18 জনকে আসামি করে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। যা মানে আরও নাকি 18 জনেরও চুদে দিয়েছে। এটা কি করে হয় মানে রাষ্ট্রদ্রোহ? এটা হয় কি করে? এটা হওয়ার তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না বাড়া। তোমরা বলে এটা কি মানে কোন দিক থেকে রাষ্ট্রদ্রোহ? এটা তো ভালো কাজ করছে বাড়া, মানে কি বলবো। এটা তো উনি মানে নিজেদের ধর্মের নাম প্রচার করছে, নিজের ধর্মের নাম বাড়াচ্ছে, এটা আবার রাষ্ট্রদ্রোহ বাড়া? ওটা কোনো রকম রাষ্ট্রদ্রোহ নয়, ঠিক আছে? ওটা ভালো কাজ করছে বাড়া, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি মানে ওখানে বোঝাতে যাচ্ছে এটাই, ঝান্ডা তুমি পাকিস্তানের লাগাও, ঝান্ডা তুমি ফিলিস্তিনের লাগাও,
সেটা সাপোর্টে আছে, সেটা চলবে। ধর্মের কোনো রকম ঝান্ডা ওরা দেখতে চাইছে না। আরে মানে বাংলাদেশটা তো আমাদেরই জায়গা ওরা, ঠিক আছে, আমাদেরই তো জায়গা। দুপা ফেলে তো বাংলাদেশ চটকে যাবে, ওটা আমাদেরই জায়গা, ঠিক আছে। ওই পাকিস্তান ফিলিস্তান সব চুদে যাবে, এমনি তোমাদের একটা বাবা যাবে। যাই হোক, বেশি ডিপে গিয়ে লাভ নেই, মানে যাদেরকে নিয়ে বলছি তাদেরকে নিয়ে বলাটা বেটার। ভাব প্রথমে তো মানে একজন মানে এবার জলের জন্য কান্নাকাটি করছে, এইগুলো এত প্রেশার দেখে লাস্টে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়া হলো। সঠিক বলেছে। মেন টার্গেট তোমাদেরকে আমি যদি বলে রাখি, মেন টার্গেট এরা করছে তুমি কোন দলের ঝান্ডা লাগাচ্ছ, কোন টিমের ঝান্ডা লাগাচ্ছ, কোন দেশের ঝান্ডা লাগাচ্ছ, সেটা বড় কথা নয়। এখানে বড় কথা হলো তুমি লেওরা যদি ধর্মের ঝান্ডা লাগাও তোমাকে খেলানো হবে, তোমাকে জেলে না হবে। ম্যাটার হলো এটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন থেকে ম্যাটারটা বোঝার চেষ্টা করো, তাহলে এমন একটা সময় আসবে বোঝার চেষ্টা করলে আর বুঝতে পারবে না। প্রতি বছরের 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। না ও জামিন করলেও কিছু হবে না, ঠিক আছে, তখন জামিন করলেও কিছু হতো না। এটা খুব বড় দোষ মারা, বোঝার চেষ্টা করো। বিচ্ছিরি বড় দোষ করেছে মারা, এদেরকে ছাড়া মানে যাবে না মারা, ব্যাপারটা বোঝো। এরা এত বড় দোষ করেছে, এদের ছাড়া নিষিদ্ধ হয়ে গেছে, এদের ছাড়া যাবে না, ছেড়ে গেলে চলে যাবে সব, ঠিক আছে, এদেরকে ছাড়া যাবে না মারা। এদের দোষ করেছে, এরা রাষ্ট্রদ্রোহ, এরা মানে আমাদের ধর্মকে নিয়ে আমাদের দেশকে নিয়ে খারাপ কথা বলা হয়েছে, তাই এদেরকে ছাড়া যাবে না। চুতিয়া, তোমরা সবাই চুতিয়া আছো বাংলাদেশ। এরা আবার বলে যুদ্ধ করবে, মাথা নষ্ট। সামান্য একটা টেলার দেখে রাতারাতি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এরা আবার সবসময় বলে যে আমরা যুদ্ধ চাই, আমরা যুদ্ধ চলাবো, আমরা যুদ্ধ করবো। দুপা ফেলে এদিকে বাংলাদেশ শেষ, তাও এরা আমরা যুদ্ধ চাই, আমরা কলকাতা দখল করবো, গাঁয়ে ঢুকিয়ে দেবো। বড়ি আচ্ছি বাত কই। এরা বোঝে না মানে একটা কথা, ভাব হয়, খোকা খোকা হয়। এটা জানতে শেখো মারা, এগুলো জানতে হবে মারা, বুঝতে হবে। বড় হয়েছো, এগুলো বুঝতে হবে যে বাপ হয়, ছেলে ছেলে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমরা আমার সাবস্ক্রাইব করো না, দেখো মানে ঢোকো, দেখো, বের হয়ে চলে যাও। নট সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে বাড়া? একটা জায়গায় ক্লিক করলে কি হয়েছে মানে, লাল জিনিসতে ক্লিক করলে সমস্যাটা কি মারা? ওটাই ক্লিক করো, একবার একটু সাবস্ক্রাইব বেড়ে যায়, তোমাদের কাছে সাপোর্ট পায়, তো সবাইকে। তো যাই হোক, আরও অনেক ভিডিও আনবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।